হাতে। তো আবার একটা নতুন দিন। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন আমি ফুল তুলব। এখন বাজে 11:30। তো স্নানটা করে যেহেতু পুজোটা দিতে হবে, তো সেই জন্য এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি আমি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, এখন ফুলটা আমি তুলিনি। চলো, এই দেখো গাছে কত ফুল ফুটেছে। ঝুড়িটা এখানটা রাখলাম, এই আর উপরে আছে এই যে ফুল। তো চলো, এক হাতে যেহেতু ক্যামেরা আছে, তো চলো আগে ফুলটা তুলিনি, তারপরে পরে। তো ফুল তুলে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আসলাম, তো ক্যামেরাটা ভাবলাম অন করি। তো গাছে ছিল পিপিটি, যেটা আমি ভয় পাচ্ছিলাম, সেটাই হলো। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, থানকুনি পাতা বাটা আমাদের খাওয়াও হয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ আর ভাত, এটাই খালি এখন হয়েছে, ঠিক আছে। আর এদিকে বাসন সব মাজা ধোয়া, ঠিক আছে। আর ওই কটা বাসন আছে। আর এই যে বাবা ছোলা এনেছে, আর সরস্বতী পুজোর দিন এই যে হলুদ, সেগুলো, ঠিক আছে। এখানে মনে হয় পাখির জন্য মা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছে। তো আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে 12:10। এ দেখো 12:10 বাজে, আর এই মালাগুলোকে চেঞ্জ করতে হবে। তো ওই যে ঠাকুরের মালাগুলোকে চেঞ্জ করব, মানে খুলে দেবো যেহেতু বাসি। আর এদিকে আমার বিছনাবাটি সব গোছানো একদম কমপ্লিট, মার ঘর বাড়ি সব মুছামুছি সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ঠাকুরগুলোকে সব আমি নামিয়ে ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছ, এদিকেও আছে। তো চলো পুজোটা করি, তারপরে পরে আবার গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। আমি পিঙ্কি বৌদির ঘরে এসছি। তো মা গেছে ডাক্তার দেখাতে বারাসাতে। এখন কটা বাজে দেখো তোমাদেরকে, এই যে এখন বাজে 2:05। এই দেখো বাইরেটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা তো বিছানা, এই যে বাইরেটা, এই যে কি হাওয়া দিচ্ছে, এই যে সিংহাসন, আমি এখন এখানেই আছি পিঙ্কি বৌদির ঘরে। চলো তোমাদেরকে বাইরেটা একটুখানি দেখিয়ে দিই। কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে মা হচ্ছে ডাক্তার দেখাতে আর কি গেছিলো বারাসাতে। তো কালকে ব্লগটা শেষ করা হয়নি, তো অত অবধি রয়েছে। তো তার মধ্যে একটুখানি ফটোশ্যুট হয়েছিল, তো সেটাও তোমাদেরকে আমি বলতে পারিনি। তো আজকে কিছুটা বাকি ফটোশ্যুট, তো সেটাও তোমরা দেখতে পাবে ব্লগে। তো ব্লগটা প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটাই কিন্তু তোমরা দেখবে। তো যাই হোক,
লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, তারপর আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এই দেখো সকালবেলা তো বিছনাবাটি যেটা কাজ থাকে প্রতিদিন, এই যে বিছনাবাটি বাসি বিছনা একদম তুলে ফেলেছি। এই যে এখন বাজে 11টা 5, ঠাকুরের পর্দাটাও খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এই যে ফুলগুলো তুলে আনলাম সাজিতে। এই যে ছিলাম যে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই টুপিটা আমাকে একজন দিয়েছে, তো কেমন হয়েছে প্লিজ জানিও তোমরা কমেন্টে, ঠিক আছে। এই যে মা আলুটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছে, আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে দিয়েছি, আর মা এখানে আদাটাকে ছাড়িয়ে নিয়েছে, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা এই যে দেখতেই পাচ্ছ, আর এখানে আমি ছোলাটাকে ধুয়ে রেখে দিয়েছি সকালবেলা। আর আজকে মাংসটা রান্না হবে এই যে টক দই দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি, যে টক দই দিয়ে, এটা দিয়ে রান্না হবে আজকে, ঠিক আছে। আর মার এখানে এখন মা এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছে, এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছে, খালি শুধু হয়েছে চাটনিটা। তো এই যে চাটনিটা মিশ্রি বাবা এইগুলো এনেছে আজকে, পেঁয়াজ রসুন ফসুন, এখানে আছে শসা আদা তুলসী গাছ। আর মা এখন গাছে জল দিল, আর এই টপ কটা পড়ে না নষ্ট হয়ে যাচ্ছে, এই একটা দুটো তিনটে, আর ওটা কিন্তু বালতির মধ্যে মা মাটি দিয়ে গাছ আর কি লাগিয়েছিল, তো পরে আবার উঠিয়ে দিয়েছে। তো দেখা যাক এই তিনটেকে ঠিক করতে হবে, ঠিক না করলে গাছ লাগানো যাবে না। আর ওইখানে দেখো একটা মাথায় দেখো একটা ফুল আছে ছোট, আশা করি বুঝতে পারছো। আর আকাশটা দেখো। তো চলো খানিকক্ষণ বাদে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, স্নান করিনি, পরে আবার কথা হচ্ছে দুপুরবেলা। আমরা রবিবার দিনই চলে গেছিলাম পার্লারে, তো পার্লার থেকে চলে গেছিলাম বৌমা দিদির বাড়ি, তো যে আমাকে আর কি পড়াতো, তো তারই বাড়ি। তো দেখতেই পাচ্ছ বাড়িটা পুরো আগেকার দিনের মতন লাগছে, তো তোমাদেরকে একটুখানি ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি যে সেই আগেকার দিনের লাল লাল মেঝে, তো যেটা আমাদের বাড়ির মতন আর কি পুরোটা। তো ওই দিকে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ বাইরের দিকটায়, ওই দিকে সব ভেড়াটেরা আছে দেখতেই পাচ্ছ তো তোমরা। আর এইদিকে এইদিকে একটা সিঁড়ি চলে গেছে, আর এটা হচ্ছে বসার ঘর যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এটা একটা ঘর আছে, এখানে সবাই বসে। তো এটা হচ্ছে শোকেসের মধ্যে সব অনেক কিছু মানে খেলনা আর কি। আর দিদি যেহেতু গান ফান যেহেতু করতো, তো গানেরও কিছু আর কি পুরস্কার সব আছে যেটা দেখতে পাচ্ছ ব্লগে। আর এখানে একটা ছোট আয়না, ঠিক আছে। তো এই যে হলো মানি প্ল্যান্ট, দেখতেই পাচ্ছ যেখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আর এটা হচ্ছে নিস্তার, আর ওই পাশে একটা ভাড়া আছে বাড়ি, মানে ভাড়াটে। আর উপরে দেখো চাঁদ উঠেছে সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। আর ওদের সিংহাসনটা মানে ওদের পুরো বাড়িটা আর কি ঘুরিয়ে দেখালো আমাদেরকে। এই দেখো সিংহাসন একদম পুরো আমাদের মতো, দেখতেই পাচ্ছ আমাদের সিংহাসন। প্লিজ তোমাদের কিরকম লাগছে প্লিজ জানিও কমেন্টে, অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু সবাইকে তো গোছগাছ করতে তো সেই টাইম লাগে। এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুরের ফটো। তো তারপরে আমরা বাড়ি এসে আজকে চলে গেছিলাম মাসির বাড়ি মাল আনতে। তো এখানে একটুখানি বাবুঘাটিতে গেলাম, দোকান ফোকান একটুখানি দেখলাম, এই টুকটাক। তো বেশি কিছু না, বেশি কিছু কিনিও নি, যেগুলো কিনেছি সেগুলো তোমরা নেক্সট যে ব্লগ আসছে এখন সরস্বতী ঠাকুর, সরস্বতী পুজো ঠাকুর
ওটা একটা দোকান। দেখো ওই সরস্বতী ঠাকুর, দোকানে একটা সরস্বতী ঠাকুর রেখে দিয়েছে। কি সুন্দর না মাটা, খুব সুন্দর মাটা। এখানে দেখো অনেকগুলো বোতল, কিছু নেবে না, অনেকগুলো ডিজাইনের বোতল আছে, যেগুলো আমার একদম পছন্দ হলো না। চলো সোজা চলে গেলাম বড়ি আনতে। তো বড়ি এনে তারপরে তো ওই ডালের বড়ি আর কি খুঁজছিল মা এদিক ওদিকে, তো পাইনি। তো আমরা বড়ি নিয়ে সোজা চলে গেছিলাম চালপট্টির ওদিকে। তো তার আগে এখানে দেখো পান ফান সব করছে, সব সাজাচ্ছে, আলু পেঁয়াজ, তারপরে এখানে বেশ ছোট ছোট আলু পটল সব মাটি, তারপরে ডাব, তারপরে ঠাকুরের জামা কাপড়, এখানে ফলালি, তারপরে এই একটা দোকান আছে এখানে সব কিছু পাওয়া যায়, খিচড়ি সব কিছু। তো এখানে দেখো ব্রোকলি, আর এখানে একটা দোকান আছে দশকর্মার। তো অনেক রকমের দোকান আছে। তো কিছু করার নেই, কেন বড়ি পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে টোপরের দোকান, এখানে অনেক তত্ত্ব। তো যে দোকান থেকে আর কি বড়ি নেয়, তো সেই দোকানদার কাকুর একটুখানি কিনতে দেরি করে ফেলেছিল, সেই জন্য। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম চালপট্টি দেখতে। খুব সুন্দর ফুলের মালাগুলো, এত সুন্দর, মনটা পুরো ভরে গেল দেখে। এত সুন্দর ফুলের মালা, মনটা দেখে একেবারে ফুরফুরে হয়ে গেল। এখানে অনেকগুলো আমরা নেবো, তো মা আসলে চলে গেল আবার। তো এই যে হচ্ছে মা চালপট্টি, তো তোমরা দর্শন করে নাও মাকে। তো যাই হোক, আমার তো খুব দর্শন করে খুব ভালো লাগলো সকালে।